ক্লাস 9-এর এক দস্যি দামাল কিশোর তার স্কুলে খেলার ক্লাসে মাঠে দাঁড়িয়ে আছে, আর হঠাৎই স্কুলের ক্রীড়া শিক্ষক সেই ছেলেটির হাতে স্কেল দিয়ে মারতে গেলে সে বলে ওঠে, স্যার প্লিজ মারবেন না, আপনার যা বলার মুখে বলুন, মারলে কিন্তু ভালো হবে না। উত্তরে ছেলেটির হাতে না মেরে পেছনে হাঁটুর নিচে খুব জোরে মারতে শুরু করলে ছেলেটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। পুনরায় উঠে দাঁড়িয়ে ফিল্মি কায়দায় গলা থেকে টাই খুলে ফেলে এবং জামার বোতাম খুলে জামা ছিঁড়ে ফেলে সে চিৎকার করে বলতে থাকে, আমাকে মারো, আরো জোরে মারো। আর এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দেয় স্কুলে। সেদিন বাকি শিক্ষকেরা এসে পরিস্থিতি সামাল দিলেও সেই শিক্ষক কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন ছোট ছেলেটার কাছে। ভারতবর্ষ যাকে আজকে চিনেছে সন্দীপ মাহেশ্বরী নামে। হ্যাঁ, সন্দীপ, যাকে দেশবাসী চিনেছে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে, কিন্তু আড়ালে রয়ে গিয়েছে কঠিন জীবন সংগ্রামের একটা লম্বা ইতিহাস। জন্ম 1980 সালে 28 সেপ্টেম্বর দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। স্কুলে পড়ার সময় তার বাবার ব্যবসা বন্ধ হয়ে গেলে লড়াইয়ের শুরু তখন থেকেই। সংসার চালাতে কাজ নেন একটা পিসিওতে। মেধাবী সন্দীপ বরাবরই খুব ডানপিটে স্বভাবের, কিন্তু অভাব অনটন আর পারিবারিক চিন্তা তাকে একসময় চূড়ান্ত নেশাগ্রস্ত করে তোলে। আজকের চূড়ান্ত পজিটিভ সন্দীপ একসময় নিজের জীবনে ডুবে গিয়েছিলেন নেগেটিভিটির ঘোর অন্ধকারে। বন্ধু হারানোর ভয়, একাকিত্ব প্রতি মুহূর্তে তিলে তিলে ভেঙে চুরমার করে দিয়েছিল তাকে। 12 পাশ করে কলেজে ভর্তি হলেও পারিবারিক আর্থিক অবনতির জন্য থামতে হয় মাঝপথেই। অর্থ উপার্জনের জন্য নেমেছেন একের পর এক ব্যবসায়, করেছেন বেশ কটা চাকরিও, কিন্তু কোনোটারই সময়সীমা খুব বেশি দিন নয়। বন্ধুর সাথে ব্যবসা করতে গিয়ে হয়েছেন প্রতারিত। জীবন বারংবারই পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে তাকে। বিদ্ধ হয়েছেন, ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন সন্দীপ। তার ব্যর্থ জীবন থেকে শিক্ষা নিয়েই বই লেখা শুরু করেন। বইটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল বইটি উল্টো দিক থেকে লেখা শুরু করেছিলেন। দুর্ভাগ্যবশত সন্দীপ মাহেশ্বরীর লেখা বইয়ের একটি কপিও বিক্রি হয় না। প্রায় 800 কপি বই সন্দীপের মা পুরনো কাগজের দামে বাজারে বিক্রি করে দেন। তার পোর্টফোলিও কোম্পানিতে 500 টাকার বিনিময়ে মডেলদের পোর্টফোলিও বানিয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপন দেন। প্রায় 100 মডেলকে সাথে নিয়ে সন্দীপ লাগাতার 12 ঘন্টা কাজ করে 10,000 ফটোশুট করেন, নাম তোলেন লিমকা বুক অফ রেকর্ডে। জীবনের সাফল্যের মুখ দেখার বোধহয় সেটাই সূত্রপাত। এরপর 10,000-এর মতো ফটো নিয়ে অনলাইন ক্লায়েন্ট ভিত্তিক ওয়েবসাইট imagebazaar.com লঞ্চ করেন। আর বর্তমানে imagebazaar.com ভারতের বাজারের সবথেকে বড় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে সন্দীপ মাহেশ্বরীর বছরে আয় প্রায় 10 কোটি টাকা। নিজের জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতাকে তরুণ প্রজন্মের সাথে ভাগ করে নেওয়ার জন্য বিভিন্ন সেমিনার অর্গানাইজ করতে শুরু করেন। জন্ম হয় দেশের অন্যতম শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী। আর আজও সেমিনার আয়োজন করতে কোনো টাকাই নেন না। শুধু তাই নয়, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও একটি পয়সাও নেন না ইউটিউবের তরফ থেকেও। কৈশোর থেকে যৌবন অবিরাম ছুটে চলেছেন তিনি, শুধুমাত্র জিতে ফেরার জন্যে। তার কথায় নতুন করে বাঁচতে শেখে চাকরি হারানো যুবক কিংবা প্রেম হারানো তরুণী। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন অসংখ্য ছেলে মেয়েকে। হেরে গিয়েও বারংবার জিতে যাওয়ার মানুষটা তাই হয়তো বলেন, ময়দান ছেড়ে যেও না, প্রতীক্ষাও করো না, শুধু চলতে থাকো।